রিপ্রোডাক্টিভ অর্গানের মধ্যে অর্গানকে আমরা দুই ভাগে ডিভাইড করেছি। একটা হচ্ছে প্রাইমারি সেক্স অর্গান, এটা হচ্ছে অ্যাক্সেসরি অর সেকেন্ডারি সেক্স অর্গান। এখন প্রাইমারি সেক্স অর্গানটা কি জিনিস? প্রাইমারি সেক্স অর্গান ইজ দ্য অর্গান which forms the gamete, control the development and activity of the accessory sex organ. প্রাইমারি সেক্স অর্গান বলেছে কোনটাকে? যেটা কি ফর্ম করছে? গ্যামেট তৈরি করছে। যে গ্যামেটটা আমাদের কিসের জন্য দরকার? ডেভেলপমেন্ট অ্যান্ড কন্ট্রোল দ্য অ্যাক্টিভিটি অফ অ্যাক্সেসরি সেক্স অর্গান। আচ্ছা, মেলের ক্ষেত্রে প্রাইমারি সেক্স অর্গানটা কি? মেলের ক্ষেত্রে প্রাইমারি সেক্স অর্গান হচ্ছে টেস্টিস, আর ফিমেলের ক্ষেত্রে কি? ওভারি। তোমাদের ভাইভাতে এটা কমনলি জিজ্ঞাসা করা হয়, সবাই এটাকে গুলায় ফেলে যে প্রাইমারি সেক্স অর্গান যদি জিজ্ঞাসা করে তখন দেখা যায় যে সবগুলা প্রাইমারি সেকেন্ডারি অ্যাক্সেসরি যা আছে সব বলে দাও তোমরা। যদি প্রাইমারি করে মেলের ক্ষেত্রে টেস্টিস আর ফিমেলের ক্ষেত্রে কি হবে? ওভারি। জাস্ট এই দুটাই। আচ্ছা, মেলের ক্ষেত্রে অ্যাক্সেসরি আর সেকেন্ডারি সেক্স অর্গান কি কি? পেনিস, স্ক্রোটাম, প্রোস্টেট, সেমিনাল ভেসিকল, ভাস ডিফারেন্স, ইপিডিডাইমিস, এগুলো হচ্ছে অ্যাক্সেসরি আর সেকেন্ডারি। তাহলে আমরা প্রাইমারি সেক্স অর্গান যদি জিজ্ঞাসা করে তখন বলবো ইন কেস অফ মেল টেস্টিস আর ইন কেস অফ ফিমেল ওভারি। আর অ্যাক্সেসরি গুলোর নাম তো তোমরা এগুলো শিখবে। আচ্ছা, এই ফিগারটাতে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের পার্টস গুলি সব আছে। এটা তোমাদের এমনিতে আমার বলার কিছু নাই, তোমরা এটা নিজেরা দেখলেই বুঝতে পারছো। আচ্ছা, ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানের মধ্যে প্রাইমারি তো বললাম কি যে ওভারি, আর সেকেন্ডারি আর অ্যাক্সেসরি যেগুলো এগুলো হচ্ছে ফ্যালোপিয়ান টিউব, ইউটেরাস, সার্ভিক্স, ভ্যাজাইনা, এক্সটার্নাল জেনিটালিয়া। তাহলে তোমরা এখানে খুব ভালোভাবে জিনিসটা মনে রাখবে যে যদি জিজ্ঞাসা প্রাইমারি সেক্স অর্গান কি, ইন কেস অফ মেল টেস্টিস, ইন কেস অফ ফিমেল। আচ্ছা, এরপরে আসলে যে গোনাড কি জিনিস আর গ্যামেট কি জিনিস। গোনাড আর দ্য প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান হুইচ প্রডিউস দ্য গ্যামেট। তার মানে টেস্টিস এবং ওভারি এগুলো হচ্ছে কি? গোনাড। এগুলো হচ্ছে প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান থেকে কি তৈরি হচ্ছে? গ্যামেট তৈরি হচ্ছে, সেটাকেই বলছেন গোনাড। A pair of testes produces sperm in male and a pair of ovaries produces ova female. তাহলে গোনাড হচ্ছে ইন কেস অফ মেল টেস্টিস, ইন কেস অফ ফিমেল ওভারি। আর গ্যামেট কি? গোনাড থেকে যে ম্যাচিউর হ্যাপ্লয়েড মেল ফিমেল জার্ম সেল তৈরি হয় এটাকে আমরা কি বলছি? গ্যামেট। তাহলে গ্যামেটটা কি? is a mature haploid male or female germ cell which is able to unite with another of the opposite sex in sexual reproduction to form a zygote. Female gametes are called ova or egg cells and male gametes are called sperm. তাহলে কি বলছে? হ্যাপ্লয়েড, ম্যাচিউর হ্যাপ্লয়েড মেল আর ফিমেল জার্ম সেলকেই বলা হচ্ছে কি? গ্যামেট। এই হ্যাপ্লয়েড জার্ম সেলগুলাই পরবর্তীতে গিয়ে কি করছে? জাইগোট সেক্সুয়াল রিপ্রোডাকশনের মাধ্যমে এই দুই ধরনের হ্যাপ্লয়েড সেল, মেল আর ফিমেল হ্যাপ্লয়েড সেল মিলে কি তৈরি করছে? ডিপ্লয়েড জাইগোট ফর্মেশন করছে। তাহলে গোনাড হচ্ছে প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান, যেটা মেলের ক্ষেত্রে টেস্টিস, ফিমেলের ক্ষেত্রে ওভারি। আর গ্যামেট হচ্ছে এই প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান গোনাড থেকে যে হ্যাপ্লয়েড মেল আর ফিমেল জার্ম সেলটা তৈরি হচ্ছে এটাই হচ্ছে কি? গ্যামেট। ওভা অথবা কি স্পার্ম, এটাই হচ্ছে গ্যামেট। আচ্ছা, ক্রোমোজোম কি? তোমরা কি শুনতে পাচ্ছ? জি ম্যাম, হচ্ছে। আচ্ছা, এখন ক্রোমোজোম কি? They are deeply stained thread-like structures within the nucleus of each animal cell. এটা তো তোমরা জানোই, এটা তোমরা ইন্টারমিডিয়েট অনেক আগে থেকেই তোমরা শিখেছো যে ক্রোমোজোম কি জিনিস। এটা হচ্ছে যে নিউক্লিয়াসের মধ্যে ম্যাচিউর সেলের নিউক্লিয়াসে যে থ্রেড লাইক স্ট্রাকচার থাকে সেটাই হচ্ছে কি? ক্রোমোজোম। যেটা কি হয়? ডিপলি স্টেইনড
হয়। আচ্ছা, ক্রোমোজোম নাম্বার কত? ক্রোমোজোম নাম্বার হচ্ছে 46 অথবা কি 23 পেয়ার। 23 পেয়ারে টোটাল কত আছে? 46 ক্রোমোজোম। এই 46 ক্রোমোজোমের মধ্যে বলছে কি অটোজোম হচ্ছে 22 পেয়ার আর সেক্স ক্রোমোজোম হচ্ছে 1 পেয়ার। মেলের ক্ষেত্রে XX, মেলের ক্ষেত্রে XY আর ফিমেলের ক্ষেত্রে হচ্ছে XX। তাহলে ক্রোমোজোম হচ্ছে ম্যাচিউর অ্যানিমেল সেলের নিউক্লিয়াসে যে থ্রেড লাইক স্ট্রাকচার থাকে সেটাই হচ্ছে ক্রোমোজোম। আর আমাদের ক্রোমোজোম নাম্বার কত? 46 অর 23 পেয়ার্স। 23 পেয়ার্স এর মধ্যে 22 পেয়ার্স হচ্ছে অটোজোম আর 1 পেয়ার হচ্ছে সেক্স ক্রোমোজোম। এরপরে আসো যে ক্রোমোজোমের ফাংশনটা কি। Generally, chromosomes' main function is to control the activities of a living cell. They are vital for the cell division process and are responsible for the division, replication as well as creation of daughter cell, which contain accurate sequence of DNA and protein. আচ্ছা, তাহলে ক্রোমোজোমের ফাংশনটা কি দাঁড়াচ্ছে? যে কি বলছে যে এরা কি ভাইটাল, মানে এরা খুবই গুরুত্বপূর্ণ কিসের জন্য? সেল ডিভিশন প্রসেসের জন্য। সেল ডিভিশন প্রসেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্রোমোজোম। এটা কি কি ধরনের সেল ডিভিশন আছে? মাইটোসিস আর হচ্ছে মেয়োসিস সেল ডিভিশন। মাইটোসিস সেল ডিভিশনে একটা সেল থেকে কয়টা হয়? 2টা। আর মেয়োসিসে হচ্ছে একটা থেকে 4টা। তাহলে এই সেল ডিভিশন প্রসেসের জন্য কি দরকার? খুব গুরুত্বপূর্ণ ফাংশন কার? ক্রোমোজোমের। আর কি বলেছে যে কি হচ্ছে যে একটা সেল থেকে ডটার সেল, তা ওই সেলের অফস্প্রিং তৈরি হচ্ছে, যেখানে কি থাকছে? ডিএনএ সিকোয়েন্স এবং যে প্রোটিন, এটার কি হচ্ছে মেইন কন্টেন্টটা কি হচ্ছে ঠিক থাকছে। তাহলে ক্রোমোজোমের ফাংশন হচ্ছে সেল ডিভিশন প্রসেসে হেল্প করছে, যেখানে একটা সেল থেকে কি হচ্ছে মাইটোসিস অথবা মেয়োসিস ডিভিশনের মাধ্যমে এর ওই সেলের অফস্প্রিং ডটার সেল তৈরি হচ্ছে, যেখানে ডিএনএ ওই ক্রোমোজোমের মাধ্যমে কি কি ঠিক থাকছে? ডিএনএ এবং প্রোটিনের সিকোয়েন্সটা ঠিক থাকছে। আচ্ছা, এরপরে আসো জিন কি জিনিস। A gene is a part of DNA molecule which is the unit of heredity and lies inside the chromosome. জিনটা হচ্ছে যে ক্রোমোজোমের একটা পার্ট বলা যায়, যেটা ডিএনএ মলিকুলের পার্ট, which is the unit of heredity and lies inside the chromosome. ডিএনএ এর পার্ট হচ্ছে জিন, যেটা কোথায় থাকছে? বলছে যে এটা হচ্ছে ইউনিট অফ হেরেডিটি বংশগতির ধারক, যেটা কোথায় পাচ্ছি আমরা? ক্রোমোজোমে পাচ্ছি। ডিএনএ এর পার্ট যেটা বংশগতির ধারক এবং যেটা কোথায় থাকছে? ক্রোমোজোমে আমরা পাচ্ছি। এরপরে আসো ক্যারিওটাইপ কি জিনিস। দ্য নাম্বার, সাইজ অ্যান্ড শেপ অফ ক্রোমোজোম ইন এ সেল ইজ ক্যারিওটাইপ। আচ্ছা, একটা সেলে ক্রোমোজোমের যে নাম্বার, সাইজ এবং শেপটা থাকে, এইটাকে বলা হচ্ছে কি? ক্যারিওটাইপিং। তাহলে ক্রোমোজোমের ক্যারিওটাইপিংটা হচ্ছে ওই ক্রোমোজোমের নাম্বার, সাইজ এবং শেপ, মানে একটা সেলে ক্রোমোজোমের নাম্বার, সাইজ এবং শেপটাকে বলা হচ্ছে কি? ক্যারিওটাইপ। আচ্ছা, এখানে কি বলেছে যে ম্যানকাইন্ড ইজ ডিভাইডেড ইনটু টু সেক্সেস, দ্য মেল অ্যান্ড ফিমেল। হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া বাই হুইচ দিস ক্লাসিফিকেশন ইজ মেড? আচ্ছা, ম্যানকাইন্ডকে যে 2টা সেক্সে ভাগ করা হয়েছে, মেল অ্যান্ড ফিমেল, এটা কয়টা ক্রাইটেরিয়ার উপরে ডিপেন্ড করে? বলেছে যে 4 ক্রাইটেরিয়া। কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো মেল এবং ফিমেলকে? ফার্স্ট হচ্ছে দ্য ক্রোমোজোমাল অর জেনেটিক সেক্স। আচ্ছা, ক্রোমোজোমকে তো আমরা বললাম যে ক্যারিওটাইপিং এর মাধ্যমে
আমরা ক্রোমোজোমের ক্রাইটেরিয়াটা বুঝি। এই ক্রোমোজোম অথবা জেনেটিক সেক্সের মাধ্যমে আমরা মেল আর ফিমেলকে ডিফারেন্সিয়েট করতে পারি। কিভাবে? ইফ দ্য ক্রোমোজোমাল প্যাটার্ন ইজ XX, then the subject is genetically a female. irrespective of the outer appearance যেটাই হোক না কেন, যদি জেনেটিক্যালি মানে ক্রোমোজোমের যদি তার থাকে XX, তাহলে সেটা কি হবে? সে হচ্ছে ফিমেল, জেনেটিক্যালি ফিমেল। আর XX and XY আর XX আর মেল, ফিমেল and XY আর মেল। এরপরে আসো গোনাডাল সেক্স। গোনাড তো আমরা জানি যে টেস্টিস ইন কেস অফ মেল আর ওভারি ইন কেস অফ ফিমেল, এটাকে কি বলা হচ্ছে? যে গোনাড। এই গোনাডটা দেখেও আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। হয় টেস্টিস। আচ্ছা, দ্য ফেনোটাইপিক্যাল সেক্স, এটা কি বলছে? যে ফেনোটাইপিক্যাল হচ্ছে যে X2। আচ্ছা, তাহলে আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করতে পারছি? এক নাম্বার হচ্ছে জেনেটিক্যালি হচ্ছে যে ক্রোমোজোমের প্যাটার্নের উপরে ডিপেন্ড করে। তারপর হচ্ছে গোনাড দেখে। আর ফেনোটাইপিক্যালি কিভাবে? ফেনোটাইপিক্যালি হচ্ছে অ্যাক্সেসরি আর সেকেন্ডারি সেক্স অর্গানগুলো দেখে। আর একটা হচ্ছে সাইকোলজিক্যালি। আচ্ছা, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা তোমাদের ভাইভাতে সবসময় জিজ্ঞাসা করা হয়, যে সেক্স ডিটারমিনেশন কি জিনিস আর হচ্ছে সেক্স ডিফারেন্সিয়েশন কি জিনিস। সেক্স ডিটারমিনেশনটা হচ্ছে এই যে ফেনোমেনা ইন হুইচ সেক্স জেনোটাইপ অর জেনেটিক সেক্স ইজ ডিটারমাইন্ড। জেনেটিক সেক্স প্যাটার্নটা ডিটারমাইন্ডের যে ফেনোমেনাটা, সেটাকে আমরা কি বলছি? সেক্স ডিটারমিনেশন। আর সেক্স ডিফারেন্সিয়েশনটা কি জিনিস? Sex differentiation means the development of gonad, accessory sex organ, and psychological aspect of sex. It occurs during the 7 week of intrauterine life. তাহলে হচ্ছে ডিটারমিনেশন মানে হচ্ছে জেনেটিক সেক্স প্যাটার্ন, মানে জাইগোটটা XX or XY, এটাই হচ্ছে সেক্স ডিটারমিনেশন। আর ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে যে সেক্স আগে ডিটারমিনেশন হয়ে যাবে, যে আইদার মেল অর ফিমেল। জেনেটিক্যালি ডিটারমাইন্ড হওয়াটাই হচ্ছে সেক্স ডিটারমিনেশন। আর ডিফারেন্সিয়েশনটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ গোনাড, অ্যাক্সেসরি সেক্স অর্গান অ্যান্ড সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট অফ সেক্স। আগে কি হবে? ডিটারমিনেশন হবে, ডিটারমাইন্ড হবে যে আইদার ইট ইজ মেল অর ফিমেল। মেল আর ফিমেল যখন এটা ডিটারমাইন্ড হয়ে যাবে, যদি মেল হয় তখন মেল টাইপ গোনাড, অ্যাক্সেসরি সেক্স অর্গান এগুলো ডেভেলপমেন্ট হওয়াটাকে বলা হচ্ছে সেক্স ডিফারেন্সিয়েশন। যদি XX হয় তখন সেক্ষেত্রে কি হবে? সেক্স আগে কি হবে? ডিটারমাইন হবে যে আইদার মেল অর ফিমেল। তারপরে কি হবে? ডিফারেন্সিয়েশন হবে। মেল ক্রোমোজোম প্যাটার্ন, জেনেটিক প্যাটার্ন হলে তখন মেল টাইপ গোনাড ডেভেলপমেন্ট, অ্যাক্সেসরি সেক্স অর্গান ডেভেলপমেন্ট, সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট অফ সেক্স, এগুলো হবে। এটাকে বলা হচ্ছে কি? সেক্স ডিফারেন্সিয়েশন। এখন আসো যে সেক্স ডিটারমিনেশন কিভাবে হচ্ছে। সেক্স ডিটারমিনেশন অকার্স ডিউরিং দ্য ফার্টিলাইজেশন অফ দ্য ওভাম। ওভামের ফার্টিলাইজেশনের সময়ই সেক্স ডিটারমিনেশনটা হচ্ছে। আর সেক্স ডিফারেন্সিয়েশনটা কখন হয় বলছে? যে 7 উইক অফ ইন্ট্রাইউটেরাইন লাইফ। তার মানে এটা অনেক পরে হচ্ছে। ডিটারমিনেশন হবে কখন? ডিউরিং ফার্টিলাইজেশন অফ দ্য ওভাম। আর ডিফারেন্সিয়েশন হচ্ছে কি? 7th উইক অফ ইন্ট্রাইউটেরাইন লাইফ। আচ্ছা, সেক্স ডিটারমাইন্ড genetically by 2 sex chromosomes, X and Y. Male genotype is the XY and female genotype is XX. When a sperm containing a Y chromosome fertilizes an ovum, an
XY pattern result and the zygote develops into a genetic male. When fertilization occurs with an X chromosome containing a sperm and XX pattern and a genetic female result. আচ্ছা, ডিফারেন্সিয়েশন মানে তো বললামই যেটা যে কি ডেভেলপমেন্ট অফ গোনাড, অ্যাক্সেসরি সেক্স অর্গানস অ্যান্ড সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট অফ সেক্স। ইট অকার্স ডিউরিং দ্য 7 week অফ ইন্ট্রাইউটেরাইন লাইফ। ডিটারমিনেশন হচ্ছে কখন? ডিউরিং ফার্টিলাইজেশন অফ ওভাম। আর ডিফারেন্সিয়েশন হচ্ছে কখন? 7th week অফ ইন্ট্রাইউটেরাইন লাইফ। আচ্ছা, ডিফারেন্সিয়েশনটা দুইটা স্টেপে হচ্ছে gonadogenesis. Before the 6th week, there is no gonadal development. Testes begin to be formed at 7th week and ovarian development begins at 9th week. আচ্ছা, তাহলে ডিফারেন্সিয়েশন বলছে যে 6th উইকের আগে এটা কোনোভাবেই হবে না। 7th উইকে গিয়ে তারপরেও বলেছে কি যে টেস্টিসটা ফর্ম করা শুরু করে কখন? 7th উইকে। ওভারির ডেভেলপমেন্ট আরো দেরিতে শুরু হচ্ছে কখন? 9 উইক অফ ইন্ট্রাইউটেরাইন লাইফ। তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে গোনাডোজেনেসিস। আচ্ছা, এখানে কি বলেছে দেখো, অন ইচ সাইড অফ দ্য এমব্রায়ো এ প্রাইমিটিভ গোনাড অ্যারাইজেস ফ্রম দ্য জেনিটাল রিজ, এ কন্ডেনসেশন অফ টিস্যু নিয়ার দ্য অ্যাড্রেনাল গ্ল্যান্ড। তাহলে কি বলেছে যে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের কাছাকাছি জেনিটাল রিজ থেকে কি হচ্ছে? প্রাইমিটিভ গোনাড ফর্মেশন হচ্ছে। দ্য গোনাড ডেভেলপস এ কর্টেক্স অ্যান্ড এ মেডুলা। এই গোনাডে কি থাকবে? কর্টেক্স থাকবে আর একটা কি থাকবে? মেডুলা থাকবে। আনটিল দ্য 6th week of development, these structures are identical in both sexes. In genetic male, the medulla develops during the 7th and 8th weeks into a testis, and the cortex regress. In genetic female, the cortex develops into a ovary and the medulla regress. তাহলে কি হচ্ছে? বলেছি কি যে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের কাছাকাছি টিস্যু কন্ডেনসেশন, যেখানে কি হচ্ছে জেনিটাল রিজ, এই জেনিটাল রিজ থেকে কি হচ্ছে? প্রাইমিটিভ গোনাড ফর্মেশন হচ্ছে। তারপর বলেছি কি যে 6th উইকের পর মানে 7th উইকে গিয়ে কি হচ্ছে? এই গোনাডের কর্টেক্স থেকে যদি মেল হয়, মানে জেনেটিক্যালি যদি মেল হয়, তাহলে কি হবে? কর্টেক্স মেডুলা থেকে কি ফর্মেশন করবে? টেস্টিস ফর্মেশন হবে। আর কি হবে? কর্টেক্সটা রিগ্রেস হয়ে যাবে। আর ফিমেলের ক্ষেত্রে কি হবে? কর্টেক্স থেকেই ওভারি ফর্মেশন হবে আর মেডুলাটা কি হবে? রিগ্রেসও হয়ে যাবে, মেডুলাটা থাকবে না। তাহলে টেস্টিসটা ফর্মেশন হচ্ছে কি থেকে? মেডুলা থেকে। আর ওভারিটা হচ্ছে কোত্থেকে? কর্টেক্স থেকে। এরপরে আসো ফর্মেশন অফ জেনিটাল ডাক্ট অ্যান্ড এক্সটার্নাল জেনিটালিয়া। At the 8th week of gestation, the Wolffian ducts and Mullerian ducts exist as paired structure in both sexes, and external genitalia have not yet become differentiated. If the primitive gonads become an ovary, the Mullerian duct form fallopian tube, uterus, upper part of vagina, whereas the Wolffian ducts disappear and the external genitalia assume their female form during 3rd and 4th month. If primitive gonads become a testis, the Wolffian duct form the epididymis, vas deferens, and the external genitalia acquire their male form during the 5th month. আচ্ছা, এখানে কি বলেছে যে 8 week of gestation, তখন দিয়ে কি হচ্ছে? the Wolffian duct and the Mullerian duct exist as paired structure in both sexes, and external genitalia have not been yet become differentiated.
8 উইকে গিয়েও কি হচ্ছে উলফিয়ান ডাক্ট এবং মুলারিয়ান ডাক্ট দুই সেক্সের ক্ষেত্রে এটা কি হবে তৈরি হবে এবং তখনও কি হবে না সেক্স ডিফারেন্সিয়েশন তখনও পুরোপুরি হবে না। এরপরে গিয়ে কি হবে যে উলফিয়ান ডাক্ট আর মুলারিয়ান ডাক্ট দুই সেক্সের ক্ষেত্রেই থাকছে। এখন ডিফারেন্সিয়েশনে গিয়ে কি হবে, ইফ দ্য প্রাইমেটিভ গোনাড বিকাম অ্যান ওভারি, যদি ডিটারমাইন্ড হয়ে থাকে যে সেক্স ডিটারমিনেশনের সময় যদি হয়ে থাকে যে এটা কি হবে ফিমেল, ইফ দ্য প্রাইমেটিভ গোনাড বিকাম অ্যান ওভারি, যদি প্রাইমেটিভ গোনাডটা যদি ওভারি হয় দ্য মুলারিয়ান ডাক্ট, তখন কি হচ্ছে উলফিয়ান ডাক্টটা কিছু হবে না, কি উলফিয়ান ডাক্টটা পরে আস্তে আস্তে ডিজাপেয়ার করে যাবে। ফিমেলের ক্ষেত্রে কি হচ্ছে মুলারিয়ান ডাক্ট থেকে কি ফর্মেশন হবে, ফ্যালোপিয়ান টিউব, ইউটেরাস অ্যান্ড আপার পার্ট অফ ভ্যাজাইনা। আচ্ছা, এটা উলফিয়ান ডাক্টটা ডিজাপেয়ার করে যাবে অ্যান্ড দ্য এক্সটার্নাল জেনিটালিয়া অ্যাজিউম দেয়ার ফিমেল ফর্ম ডিউরিং 3rd and 4th মান্থ। আচ্ছা, 3rd এবং 4th মান্থে গিয়ে কি হবে এক্সটার্নাল জেনিটালিয়া ফর্মেশন হবে। তার মানে ফিমেলের ক্ষেত্রে কি হচ্ছে মুলারিয়ান ডাক্ট থেকে অ্যাক্সেসরি সেক্স অর্গানগুলা তৈরি হচ্ছে। ইফ প্রাইমেটিভ গোনাড বিকাম এ টেস্টিস, যদি প্রাইমেটিভ গোনাডটা টেস্টিস হয় তখন কি হবে, এক্ষেত্রে উলফিয়ান ডাক্টটা কি ফর্মেশন করবে, অ্যাক্সেসরি সেক্স অর্গানগুলি ফর্মেশন করবে। আর এক্সটার্নাল জেনিটালিয়া কখন ফর্মেশন হবে, 5th মান্থে গিয়ে। আর ফিমেলের ক্ষেত্রে কখন হচ্ছে 3rd and 4th মান্থ, আর মেলের ক্ষেত্রে কখন হচ্ছে 5th মান্থে গিয়ে এক্সটার্নাল জেনিটালিয়া ফর্মেশন হচ্ছে। তাহলে আমরা কি পেলাম এখানে, যে সেক্স ডিটারমিনেশন আর হচ্ছে ডিফারেন্সিয়েশন। সেক্স ডিটারমিনেশনটা কি জিনিস, সেক্স ডিটারমিনেশনটা হচ্ছে যে জেনেটিক্যালি আইদার মেল অর ফিমেল, এটা হচ্ছে সেক্স ডিটারমিনেশন, যেটা কখন হচ্ছে ডিউরিং ফার্টিলাইজেশন অফ ওভাম, ফার্টিলাইজেশনের সময়ই এটা ডিটারমাইন্ড হয়ে যাচ্ছে যে আইদার মেল অর ফিমেল। আর সেক্স ডিফারেন্সিয়েশনটা কি জিনিস, ডিফারেন্সিয়েশন হচ্ছে যে ফর্মেশন অফ গোনাড অ্যাক্সেসরি সেক্স অর্গান, এটাই হচ্ছে কি সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট অফ সেক্স, এটা হচ্ছে সেক্স ডিফারেন্সিয়েশন। আর এটা কখন গিয়ে হচ্ছে ডিউরিং 7th উইকে গিয়ে হচ্ছে। এখন এখানে কি বলেছে আরেকটা জিনিস, যে 8 উইকে গিয়ে কি হচ্ছে যে দুই সেক্সের ক্ষেত্রে উলফিয়ান ডাক্ট অ্যান্ড মুলারিয়ান ডাক্ট ফর্মেশন হচ্ছে। যদি ফিমেল টাইপ হয় তখন সেক্ষেত্রে মুলারিয়ান ডাক্ট থেকে অ্যাক্সেসরি সেক্স অর্গানগুলো তৈরি হবে, আর যদি মেল টাইপ হয় তখন উলফিয়ান ডাক্ট থেকে অ্যাক্সেসরি সেক্স অর্গানগুলো তৈরি হবে। ফিমেলের ক্ষেত্রে কি হচ্ছে 3rd এবং 4th মান্থে গিয়ে এক্সটার্নাল জেনিটালিয়া ফর্মেশন হয়, আর মেলের ক্ষেত্রে কখন 5th মান্থে গিয়ে এক্সটার্নাল জেনিটালিয়া ফর্মেশন হচ্ছে। এখন আসো, sex differentiation occurs earlier in male and development of accessory sex organ occurs earlier in female. ডিফারেন্সিয়েশন মেলের ক্ষেত্রে আর্লিয়ার হচ্ছে, আর অ্যাক্সেসরি সেক্স অর্গান ডেভেলপমেন্ট কার ক্ষেত্রে আর্লিয়ার হচ্ছে, ফিমেলের ক্ষেত্রে আর্লিয়ার হচ্ছে। এখন আসো যে টেস্টিস এবং ওভারির ফাংশন কি কি। ফাংশন অফ টেস্টিস, গ্যামেটোজেনিক ফাংশন। গ্যামেটোজেনিক ফাংশন আমরা তো জানি যে গ্যামেট মানে কি, মেলের ক্ষেত্রে হচ্ছে স্পার্ম আর ফিমেলের ক্ষেত্রে হচ্ছে ওভা। তাহলে প্রথমেই টেস্টিসের ফাংশন জিজ্ঞেস করলে ফার্স্ট ফাংশনটাই বলতে হবে কি, ফর্মেশন অফ স্পার্ম, আর ওভারির ক্ষেত্রে বলবো ফর্মেশন অফ ওভা। আগেই আমরা এন্ডোক্রাইন ফাংশনটা বলবো না, মেইন ফাংশনই দাঁড়াচ্ছে কি, প্রথম জিজ্ঞাসা করলে ফার্স্ট ফাংশনটা মানে মেইন ফাংশনটাই আমরা বলবো। টেস্টিসের ক্ষেত্রে ফর্মেশন অফ স্পার্ম আর ওভারির ক্ষেত্রে ফর্মেশন অফ ওভা। তারপরে এন্ডোক্রাইন ফাংশনগুলো আমরা বলবো। টেস্টিসের এন্ডোক্রাইন ফাংশন মেইনলি কি সিক্রেশন করে, টেস্টোস্টেরন হরমোন সিক্রেশন করে, আর ওভারি কি সিক্রেশন করে, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। এটা তো তোমরা সবাই জানো, জাস্ট কিভাবে বলতে হবে, কখন কিভাবে কোশ্চেন করলে অ্যান্সারটা কিভাবে হবে এটা তোমাদের জানা দরকার। আর এগুলো মোটামুটি তোমরা জানোই, অ্যানাটমিতেও তোমরা পড়ছো, এমব্রায়োলজিতে পড়ছো। তাহলে ফাংশন জিজ্ঞাসা করলে মেইন ফাংশনটাই আমরা আগে বলবো, যে টেস্টিসের মেইন ফাংশন হচ্ছে ফর্মেশন অফ স্পার্ম, আর ওভারির ক্ষেত্রে ফর্মেশন অফ ওভা, এবং তারপরে আমরা কি বলবো, এন্ডোক্রাইন ফাংশনগুলি বলবো।
এরপরে আসো পিউবার্টি কি জিনিস। পিউবার্টি তোমাদের এই আইটেমে এন্ডোক্রাইন সিস্টেমে এটা থেকে কোশ্চেন মানে প্রায় সময়ই থাকে। পিউবার্টি, সেক্স ডিটারমিনেশন, সেক্স ডিফারেন্সিয়েশন, এগুলো থাকবেই। Puberty কি? It is the period at which endocrine and gametogenic functions of a gonad have first developed to the point where reproduction is possible. এখানে কি বলেছে যে পিরিয়ডটাতে গিয়ে গোনাড তো আগেই তৈরি হয়ে যাচ্ছে, কিন্তু এন্ডোক্রাইন এবং গ্যামেটোজেনিক ফাংশনটা ফার্স্ট যে সময়টাতে গিয়ে ডেভেলপ করবে, যে পয়েন্টটাতে গিয়ে ডেভেলপ করবে, যখন কি হবে ওইটা দ্বারা কি সম্ভব, রিপ্রোডাকশন সম্ভব, তখন সেই সময়টাকে আমরা কি বলছি, সেই পিরিয়ডটাকে বলছি কি পিউবার্টি। ইট ইজ দ্য পিরিয়ড অ্যাট হুইচ endocrine and gametogenic function of a gonad have first developed to the point where reproduction is possible. It genetically occurs between the ages of 8 to 13 years in girls and 9 to 14 years in boys. তাহলে এই এজটাও আমাদের মনে রাখতে হবে, ডেফিনেশন এজ। আচ্ছা, ফিমেলের ক্ষেত্রে কি কি ইভেন্ট হচ্ছে? ফার্স্ট ইভেন্টটা কি? ফার্স্ট ইভেন্টটা হচ্ছে থেলার্কি, মানে ডেভেলপমেন্ট অফ ব্রেস্ট। এটা কোনোভাবেই ভুল করা যাবে না। তাহলে ফিমেলের ক্ষেত্রে ফার্স্ট ইভেন্ট হচ্ছে কি? থেলার্কি। সেকেন্ড কি? পিউবার্কি। থার্ড মেনার্কি। ফোর্থ অ্যাড্রেনার্কি। এইটা কোনোভাবেই ভুল করা যাবে না। পিউবার্টির শর্ট নোট যদি আসে, ডেফিনেশন দিবে তোমরা সাথে এজ, রেঞ্জে, ইন কেস অফ মেল, ইন কেস অফ ফিমেল। তারপর ফিমেলের ক্ষেত্রে চারটা ইভেন্ট। একদম ফার্স্ট ইভেন্টটা কি? ডেভেলপমেন্ট অফ ব্রেস্ট, যেটাকে বলছে থেলার্কি। সেকেন্ডটা কি বলছে? পিউবার্কি। পিউবার্কি মিন্স অ্যাপিয়ারেন্স অফ অ্যাক্সিলারি অ্যান্ড পিউবিক হেয়ার। থার্ড ইভেন্ট কি? মেনার্কি, মিন্স ফার্স্ট অনসেট অফ মেনস্ট্রুয়েশন। ফোর্থ ইভেন্টটা কি? অ্যাড্রেনার্কি। At puberty, there is increased secretion of adrenal androgen. তাহলে এই চারটা ইভেন্ট, থেলার্কি, পিউবার্কি, মেনার্কি, অ্যাড্রেনার্কি, এবং সিকোয়েন্সিয়ালি এটা মনে রাখতে হবে। আচ্ছা, কন্ট্রোল অফ অনসেট অফ পিউবার্টি, এটা কিভাবে, হরমোনাল এটা কিভাবে মেনটেন হচ্ছে দেখো। At the onset of puberty, secretion of gonadotropin releasing hormone from hypothalamus. আমরা তো জানি যে হাইপোথ্যালামাস থেকে কি আসে? গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন। এই গোনাডোট্রোপিন রিলিজিং হরমোনটা এসে কোথায় কাজ করবে? অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডকে স্টিমুলেট করবে। তখন অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে কি কি রিলিজ হবে আমরা এটা জানি, অনেক আগেই তোমরা এটা শিখছো। ফলিকল স্টিমুলেটিং হরমোন আর কি হবে? লুটিনাইজিং হরমোন রিলিজ হবে। এই ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোন গিয়ে কাকে স্টিমুলেট করবে? গোনাডকে স্টিমুলেট করবে। এরপরে কি হবে? টেস্টিস থেকে মেলের ক্ষেত্রে টেস্টোস্টেরন আর ফিমেলের ক্ষেত্রে ইস্ট্রোজেন প্রজেস্টেরন রিলিজ হবে। এরপরে কি হচ্ছে? ডেভেলপমেন্ট অফ সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স ইন পিউবার্টি। মানে পিউবার্টি যখন অনসেট হবে তখন কি হচ্ছে? হাইপোথ্যালামাস থেকে গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন আসছে, যেটা অ্যান্টেরিয়র পিটুইটারিকে স্টিমুলেট করে ফলিকল স্টিমুলেটিং হরমোন আর লুটিনাইজিং হরমোন রিলিজ করছে। এই দুইটা হরমোন গিয়ে কিসের উপর কাজ করছে? গোনাডের উপর কাজ করছে। যখন টেস্টিস থেকে টেস্টোস্টেরন আর ওভারি থেকে ইস্ট্রোজেন প্রজেস্টেরন রিলিজ হচ্ছে, এই টেস্টোস্টেরন আর ইস্ট্রোজেন প্রজেস্টেরনই কি করছে? সেকেন্ডারি অর অ্যাক্সেসরি সেক্স ক্যারেক্টারিস্টিক্স গুলা ডেভেলপ করছে। এরপরে আসো প্রিকোশিয়াস পিউবার্টি। প্রিকোশিয়াস পিউবার্টি কি জিনিস? আর্লি ডেভেলপমেন্ট অফ সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স ইজ নোন অ্যাজ প্রিকোশিয়াস পিউবার্টি। যে এজে পিউবার্টি হওয়ার কথা সেই এজে না হয়ে যদি আর্লি হয়ে যায় তখন সেটাকে আমরা কি বলছি? প্রিকোশিয়াস পিউবার্টি। প্রিকোশিয়াস পিউবার্টি দুই ধরনের বলছে, একটা হচ্ছে ট্রু আর একটা হচ্ছে সিউডো। সিউডো মানে দেখতে মনে হবে যে প্রিকোশিয়াস, কিন্তু আসলে এটা প্রিকোশিয়াস না।
আচ্ছা, এখন আসো মেল সেকেন্ডারি সেক্স ক্যারেক্টারিস্টিক্স গুলা কি কি। এখানে কি বলছে যে অ্যাপিয়ারেন্স অফ হেয়ার ইন দ্য বডি ইন মেল ডিস্ট্রিবিউশন, enlargement of larynx and change of voice, muscular development throughout the body with broader shoulder, development of accessory sex organ and some psychological changes. আচ্ছা, ফিমেলের ক্ষেত্রে সেক্স ক্যারেক্টারিস্টিক্স কি কি আছে সেকেন্ডারি, তোমাদের কিন্তু এগুলো থেকেও কোশ্চেন আসে। মেল এবং ফিমেলের সেকেন্ডারি সেক্স ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি। ফিমেলের ক্ষেত্রে কি কি, ডেভেলপমেন্ট অফ ব্রেস্ট, appearance of axillary and pubic hair, onset of menstruation, development of accessory sex organ, women with narrow shoulder, broad hip, thigh and converge, and arm with thigh that converge and arm that diverge. Fat is deposited under the subcutaneous tissue. That's why female body is smooth and curved, and psychological changes. তাহলে এখান থেকে তোমরা পিউবার্টি সম্পর্কে খুব ভালো করে শিখবে। পিউবার্টি থেকে প্রিকোশিয়াস পিউবার্টি জানতে হবে, আর মেল আর ফিমেলের ক্ষেত্রে সেকেন্ডারি সেক্স ক্যারেক্টারিস্টিক্স কি কি আছে এগুলো জানতে হবে। আচ্ছা, এরপর আসো মেল রিপ্রোডাক্টিভ অর্গানের মধ্যে কি কি আছে। টেস্টিস, স্ক্রোটাম, পেনিস, প্রোস্টেট, সেমিনাল ভেসিকল, ভাস ডিফারেন্স, ইপিডিডাইমিস। আসো স্পারমাটোজেনেসিস। স্পারমাটোজেনেসিস থেকেও কোশ্চেন আসে, এটা খুব ভালোভাবে শিখতে হবে। It is the process of formation and maturation of sperm from the primordial germ cell in male during active reproduction tubule of testis. It is 74 days. Onset start at puberty. Spermatogenesis কি? It is the process of formation and maturation of sperm from the primordial germ cell in male during active reproductive life. The site কি? Seminiferous tubule of testis. Duration কত? 74 days. আর কখন এটা অনসেট হচ্ছে? Start at puberty. এখানে দেখো ফিগারটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, এটা তোমরা গাইডন থেকে দেখে নিবা, হ্যাঁ, যে কিভাবে হচ্ছে। এই যে প্রিমোডিয়াল জার্ম সেল থেকে কি হচ্ছে স্পারমাটোগোনিয়া। এই স্পারমাটোগোনিয়া থেকে দেখো সেল ডিভিশন আর ম্যাচুরেশনের মাধ্যমে লাস্টলি এসে কি ফর্মেশন হচ্ছে, প্রাইমারি স্পারমাটোসাইট। প্রাইমারি স্পারমাটোসাইট থেকে আবার মাইটোটিক ডিভিশনের মাধ্যমে কি হচ্ছে, সেকেন্ডারি স্পারমাটোসাইট, মানে একটা থেকে দুইটা হচ্ছে। সেকেন্ডারি স্পারমাটোসাইটে গিয়ে কি হয়, মিওসিস ডিভিশন হয়, মানে দুইটা থেকে চারটা হচ্ছে, হয়ে কি হচ্ছে, স্পারমাটিড হচ্ছে। তোমাদের এখানে জিজ্ঞাসা করা হয় যে মিওসিস সেল ডিভিশনটা কোথায় গিয়ে হয়, সেকেন্ডারি স্পারমাটোসাইটে হয়। এটা তোমরা মনে রাখবা যে প্রাইমারি স্পারমাটোসাইট পর্যন্ত কি হচ্ছে, মাইটোসিস হচ্ছে, তারপরে সেকেন্ডারি স্পারমাটোসাইটে গিয়ে মিওসিস সেল ডিভিশন হয়, হয়ে কি হয়, স্পারমাটিড হয়। তারপরে স্পারমাটিড থেকে ডিফারেন্সিয়েশনের মাধ্যমে ম্যাচুর স্পার্ম ফর্মেশন হয়। আচ্ছা, স্পারমাটোজেনেসিসের ডেফিনেশন, সাইট, ডিউরেশন, অনসেট, তারপরে কি স্টেপসে এরকম ফিগার রাখতে হবে। আর এখানে কি বললাম যে তোমাদের ভাইয়া জিজ্ঞাসা করা হয় যে মিওসিস সেল ডিভিশন কোন স্টেপসে গিয়ে হচ্ছে, যে সেকেন্ডারি স্পারমাটোসাইট থেকে কি হয়, মিওটিক সেল ডিভিশন হয়, আর তার আগে কি হয়, মাইটোসিস হয়। প্রাইমারি স্পারমাটোসাইট থেকে মেয়োটিক ডিভিশন হয়। হ্যাঁ হ্যাঁ, প্রাইমারি স্পারমাটোসাইট থেকে প্রাইমারি, হ্যাঁ প্রাইমারি থেকে, হ্যাঁ সরি প্রাইমারি থেকে হচ্ছে। ঠিক বলছো, দেখা যাচ্ছে না, আমি দেখে ভুল বলছি।
আচ্ছা, তাহলে মেয়োটিক সেল ডিভিশন হচ্ছে কোত্থেকে? প্রাইমারি স্পারমাটোসাইট থেকে হচ্ছে। তার আগে পর্যন্ত কি হচ্ছে? মাইটোসিস হচ্ছে। এরপরে আসো যে আর স্পারমাটিড থেকে কি হচ্ছে? যে স্পারমাটিড থেকে ডিফারেন্সিয়েশন ম্যাচুরেশন এর মাধ্যমে গিয়ে ম্যাচুর স্পার্ম ফর্মেশন হচ্ছে। তাহলে তোমরা এটার স্টেপস গুলি ফিগার সহ শিখবা। শর্ট নোট আকারেও আসে, অনেক সময় এমনিতে বড় কোশ্চেনও আসে। আচ্ছা, অ্যাবনর্মালিটি অফ স্পার্ম, এগুলো জাস্ট একটু জেনে রাখো। অনেক সময় প্রফে মাঝে মাঝে কি হয় যে অ্যাবনর্মাল আনকমন কিছু দিয়ে রাখে, সেগুলোর মধ্যে যে এরকম অ্যাজোস্পার্মিয়া, স্পার্ম ইন দ্য সিমেন ইজ কল্ড অ্যাজোস্পার্মিয়া, মানে সিমেনে কোনো স্পার্মই থাকবে না। আর অলিগোস্পার্মিয়া মানে হচ্ছে সংখ্যায় কম থাকবে, আর অ্যাজো মানে একদম কমপ্লিট অ্যাবসেন্স থাকবে, অলিগো মানে সংখ্যায় কম থাকবে। এখন আসো যে ক্যাপাসিটেশন কি জিনিস। On coming in contact with the fluids of the female nipple sac, multiple changes occur that activate the sperm for the final process of fertilization. These collective changes are called capacitation of the spermatozoa. এগুলো তোমরা ডেফিনেশন গুলা, ছোট ছোট ডেফিনেশন গুলা জেনে রাখবা। অ্যাজোস্পার্মিয়া, অলিগোস্পার্মিয়া, ক্যাপাসিটেশন। এরপরে আসো কি অ্যাক্রোজোমাল রিঅ্যাকশন। এটা কি? A single sperm succeeds in burrowing through the corona radiata and zona pellucida and making contact with the oocyte plasma membrane. The sperm plasma membrane fuses with that of the oocyte and the sperm release in nucleus into the cytoplasm of the oocyte. এখানে কি বলছে যে একটা সিঙ্গেল স্পার্ম, অনেকগুলো স্পার্মের মধ্যে কি হবে? শুধুমাত্র একটা সিঙ্গেল স্পার্মই কি করতে পারবে? ওভাকে ক্রস করে ঢুকতে পারবে। একটা সিঙ্গেল স্পার্ম কি বলছে যে কি কি লেয়ার ক্রস করে যাবে? করোনা রেডিয়াটা অ্যান্ড জোনা পেলুসিটা অ্যান্ড মেকিং কন্ট্যাক্ট উইথ দ্য oocyte প্লাজমা মেমব্রেন। এবং কোথায় চলে যাবে? oocyte প্লাজমা মেমব্রেনে চলে যাবে। দ্য স্পার্ম প্লাজমা মেমব্রেন, তখন কি হবে? স্পার্ম, যে স্পার্মটা oocyte প্লাজমা মেমব্রেন পার করে যেতে পারবে, তখন কি হবে? স্পার্ম প্লাজমা মেমব্রেনটা ফিউজ হয়ে কোথায় যাবে? ফিউজ হয়ে যাবে কি? oocyte-এর সাথে। and the sperm release its nucleus into the cytoplasm of the oocyte. তখন কি হবে? দুইটা স্পার্ম এবং ওভামের প্লাজমা মেমব্রেন যখন ফিউজ হয়ে যাবে, তখন স্পার্মটা কি করবে? এর নিউক্লিয়াসটাকে রিলিজ করে কোথায় দিবে? oocyte-এর সাইটোপ্লাজমে দিবে। এটাকে বলা হচ্ছে কি? অ্যাক্রোজোমাল রিঅ্যাকশন। আচ্ছা, কেন একটা মাত্র স্পার্ম oocyte-এ এন্টার করতে পারছে? Within a few minutes after the first sperm penetrates the zona pellucida of the ovum, calcium ion diffuse inward through the oocyte membrane and cause multiple cortical granules to be released by exocytosis from the oocyte into the perivitelline space. These granules contain substance that permeate all portion of the zona pellucida and prevent binding of additional sperm, and they even cause any sperm that have already begun to bind to fall up. Thus, almost never does more than one sperm enter the oocyte during fertilization. আচ্ছা, কি বলছে যে উইদিন এ ফিউ মিনিট আফটার দ্য ফার্স্ট স্পার্ম পেনিট্রেট দ্য জোনা পেলুসিটা, যখন ফার্স্ট যে স্পার্মটা যেটা কি করবে? জোনা পেলুসিটা লেয়ারটাকে পেনিট্রেট করতে পারবে, তখন কি হচ্ছে যে ক্যালসিয়াম আয়ন ডিফিউজ ইনওয়ার্ড থ্রু দ্য oocyte membrane and cause multiple cortical granule to be released by exocytosis from the oocyte into the perivitelline space. আচ্ছা, তখন কি হবে? oocyte থেকেই কি কি বলছে যে
মাল্টিপল গ্র্যানুলস এক্সোসাইটোসিসের মাধ্যমে রিলিজ হবে পেরিভাইটালাইন স্পেসে। দিস গ্র্যানুলস কন্টেন সাবস্টেন্স দ্যাট পারমিয়েট অল পোর্শন অফ দ্য জোনা পেলুসিটা অ্যান্ড প্রিভেন্ট বাইন্ডিং অফ অ্যাডিশনাল স্পার্ম। মানে এই গ্র্যানুলসগুলো কি করবে, অন্য কোনো স্পার্মকে আর বাইন্ডিং হইতে দিবে না। ফার্স্ট স্পার্মটা বাইন্ডিং হওয়ার সাথে সাথে কি হবে, যে উসাইড থেকে গ্র্যানুলস রিলিজ হবে, যেগুলো কি করবে আর কোনো স্পার্মকে বাইন্ড হতে দিবে না। আচ্ছা, এরপরে আসে কি সিমেন। সিমেনের শর্ট নোট আসতে পারে। আচ্ছা, সিমেনের কম্পোজিশনটা তোমরা একটু শিখে রাখবা। অনেক সময় এখান থেকে কম্পোজিশন থেকে আসে, এমসিকিউ থাকে। সিমেনের কালারটা কেমন, স্পেসিফিক গ্র্যাভিটি, পিএইচ, স্পার্মের কাউন্ট। স্পার্মের কাউন্টটা কিন্তু অবশ্যই জানতে হবে। এটা কি কিসে থাকবে, এমসিকিউ এ থাকবে। তাহলে এমসিকিউ এ স্পার্ম কাউন্টটা থাকবে। তারপরে ওইদিকে থাকে কি পিউবার্টির এজ। তারপরে এদিকে আসো আর কি কি কম্পোনেন্ট থাকে সিমেনে, ফ্রুক্টোজ, ফসফোরাইল কোলিন, আর্গোথায়োনিন, অ্যাসকর্বিক অ্যাসিড, ফ্লাভিন, প্রোস্টাগ্ল্যান্ডিন। আচ্ছা, এটা কি আসে বলছে যে ফ্রম সেমাইনাল ভেসিকল। সেমাইনাল ভেসিকলের 60%, সেমাইনাল ভেসিকল ফ্লুইডে সিমেনের কি 60% আসে কি সেমাইনাল ভেসিকল ফ্লুইড থেকে, আর 20% হচ্ছে প্রোস্টেট থেকে। আর কি বলছে, বাকি যেগুলো বিভিন্ন ধরনের বাফার থাকে, ফসফেট বাফার, বাইকার্বনেট বাফার। তাহলে এই কম্পোজিশনগুলা তোমরা শিখে রাখবা। সেমাইনাল ভেসিকল ফ্লুইড থেকে আসে 60% আর প্রোস্টেট থেকে 20%। আর কম্পোজিশন কি কি থাকে, ফ্রুক্টোজ, অনেক সময় দিয়ে দেয় যে এগুলো ছাড়া অন্য আরো কোনো কম্পোনেন্ট দিয়ে দিবে যে এগুলো কি সিমেনের কম্পোজিশনে আছে কিনা। বাফার গুলা দেখে রাখবা যে ফসফেট, বাইকার্বনেট, হায়ালুরোনিক। মোট কথা যে কম্পোজিশনটা মুখস্থ করবা। আর স্পার্মের নরমাল কাউন্ট কত, এই যে দেখো স্পার্মের নরমাল কাউন্ট বলছে যে এভারেজ অ্যাবাউট 100 মিলিয়ন পার ml উইথ ফিউয়ার দ্যান 20% অ্যাবনর্মাল সেল। 20% অ্যাবনর্মাল ফর্ম থাকবে, যেটা কি নরমাল। তাহলে এটা দেখে রাখো। এখানে দেখো যে হরমোনাল ফ্যাক্টরস দ্যাট স্টিমুলেট স্পারমাটোজেনেসিস। টেস্টোস্টেরন secreted by the Leydig cell in the interstitium of the testis। আচ্ছা, টেস্টিসে দুই ধরনের সেল থাকে, হচ্ছে লেডিক সেল আর একটা কি থাকে, সার্টোলি সেল। সার্টোলি সেলটা হচ্ছে কি করে, সাপোর্টিং অ্যাকশন আছে সার্টোলি সেলে। আর লেডিক সেলের কাজ হচ্ছে কি টেস্টোস্টেরন রিলিজ করা। লেডিক সেল আর হচ্ছে টেস্টোস্টেরন রিলিজ হয়। এই যে cell in the interstitium of the testis, essential for growth and division of the testicular germinal cell, which is the first stage in forming sperm। আচ্ছা, এরপর বলছে কি লুটিনাইজিং হরমোন secreted by the anterior pituitary gland। এটার ফাংশন কি, stimulate the Leydig cell to secrete testosterone। তাহলে তোমরা এল দিয়ে মনে রাখবা যে লুটিনাইজিং হরমোনটা কাকে স্টিমুলেট করে, লেডিক সেলকে স্টিমুলেট করে, যার ফলে কি তৈরি হচ্ছে, টেস্টোস্টেরন। এটা খুবই ইম্পর্টেন্ট ভাইভার জন্য। ভাইভাতে এটা জিজ্ঞাসা করা হয়, সব সময় জিজ্ঞাসা করা হয় যে টেস্টোস্টেরন কোন সেল থেকে তৈরি হয়, টেস্টিসের কোন সেল থেকে। টেস্টোস্টেরন তাহলে কোত্থেকে আসছে, টেস্টিসের লেডিক সেল থেকে। এটা আমরা বলবো কিভাবে, যে লুটিনাইজিং হরমোনটা কি করবে, লেডিক সেলকে স্টিমুলেট করবে, যার ফলে কি তৈরি হবে, টেস্টোস্টেরন তৈরি হবে। আর একটা সেল আছে কি সার্টোলি সেল, যেটা কি করে সাপোর্টিং অ্যাকশন আছে সার্টোলি সেলে। এরপর দেখো আরো বাকি হরমোন আরো কি কি হরমোন আছে, হচ্ছে কি ফলিক্যাল স্টিমুলেটিং হরমোন। ফলিক্যাল স্টিমুলেটিং হরমোন অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে আসে এবং এটা কিসে হেল্প করছে, স্পার্মিও
জেনেসিসে হেল্প করছে। এরপর আসে কি ইস্ট্রোজেন, ফর্মড ফ্রম টেস্টোস্টেরন বাই দ্য সার্টোলি সেল হোয়েন দে আর স্টিমুলেটেড বাই ফলিকল স্টিমুলেটিং হরমোন। আচ্ছা, এটা কিসের জন্য এসেনশিয়াল ফর স্পার্মিওজেনেসিস। তাহলে টেস্টোস্টেরন আসছে কোথা থেকে? লেডিক সেল থেকে। আর এই লুটিনাইজিং হরমোনটা কি করে? লুটিনাইজিং হরমোন যেটা অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে আসে, তারপরে কি করে? লেডিক সেলকে স্টিমুলেট করে, যার ফলে কি হয়? টেস্টোস্টেরন রিলিজ হচ্ছে। আরো কি কি হরমোন এখানে আমাদের এসেনশিয়াল? ফলিকল স্টিমুলেটিং হরমোন, আর হচ্ছে ইস্ট্রোজেন, আর হচ্ছে গ্রোথ হরমোন। এখন আসে ইরেগুলেশনটা পড়লেই বোঝা যাবে। এখানে কি বলছে যে gonadotropin releasing hormone released from hypothalamus stimulate the anterior pituitary to secrete luteinizing hormone and follicle stimulating hormone. Luteinizing hormone stimulate Leydig cell of testes to secrete testosterone. This testosterone is essential for spermatogenesis. And follicle stimulating hormone stimulate the Sertoli cell for the conversion of spermatid to spermatozoa. Inhibin also released from Sertoli cell, which inhibit the secretion of follicle stimulating hormone from the anterior pituitary as well as hypothalamus. Testosterone also inhibit luteinizing hormone secretion from anterior pituitary as well as hypothalamus. দেখি কোনো ফিগার আছে কিনা। এই যে, তাহলে এটা কি হরমোনাল রেগুলেশনটা কিভাবে হচ্ছে? দেখো যে এই যে হাইপোথ্যালামাস থেকে গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন আসছে। এটা কোথায় কাজ করছে? অ্যান্টেরিয়র পিটুইটারি। অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে রিলিজ হচ্ছে লুটিনাইজিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন। লুটিনাইজিং হরমোন টেস্টিসের লেডিক সেলের উপরে অ্যাকশন করে কি হচ্ছে? টেস্টোস্টেরন রিলিজ হচ্ছে। আবার এদিকে দেখো কি ফলিকল স্টিমুলেটিং হরমোন কার উপরে কাজ করে? সার্টোলি সেলের উপর কাজ করে। সার্টোলি সেল থেকে কি রিলিজ হয়? একদিকে বলছে যে ইনহিবিন রিলিজ হয়। আর সার্টোলি সেলটা আবার কি করছে? লেডিক সেলের ওপরেও সার্টোলি সেলের একটা অ্যাকশন আছে। আবার কি করে? এই সার্টোলি সেলটা কিসে হেল্প করছে? স্পার্মিওজেনেসিসে হেল্প করছে, মানে স্পারমাটিড থেকে ম্যাচিউর স্পারমাটোজোয়া ফর্মেশনে হেল্প করছে। আচ্ছা, তাই এই হরমোনাল রেগুলেশনটা তোমরা দেখে নিও। এটা আসলে এই ফিগারটা সহ দিতে হবে। এই যে এই ডেফিনেশনটাও আসে। ক্রিপ্ট অর্কাইডিজমটা কি জিনিস? Crypt orchidism means failure of a testis to descend from the abdomen into the scrotum at or near the time of birth of a fetus. Normally কি থাকে? টেস্টিসটা অ্যাবডোমেনে থাকে, তারপরে কি হয়? এটা আস্তে আস্তে ডিসেন্ড করতে করতে বিভিন্ন স্টেপ পার করে কোথায় চলে আসে? ইনগুইনাল ক্যানেল দিয়ে চলে আসে কোথায়? স্ক্রোটামে আসে। কিন্তু কোনো কারণে যদি টেস্টিসটা এর পাথওয়ের যে কোনো জায়গায় থেকে যায়, ডিসেন্ট করে স্ক্রোটামে আসতে না পারে, তখন সেটাকে বলছে কি? ক্রিপ্ট অর্কাইডিজম। এটা কি বলছে দেখো? অ্যাট অ্যাবাউট 3 weeks to 1 month before birth of the baby, the testis normally descend through the inguinal canal into the scrotum. Occasionally, this descent does not occur or occur incompletely, and as a result, one or both testes remain in the abdomen, in the inguinal canal or elsewhere along the route of descent. মানে ডিসেন্টের যে কোনো জায়গায় যদি এটা থেকে যায়, তখন সেটাকে আমরা কি বলছি? ক্রিপ্ট অর্কাইডিজম। আচ্ছা, এখানে দেখো সেকেন্ডারি সেক্স ক্যারেক্টারিস্টিক্স অফ মেল, এটা এখানে ভালোভাবে আছে। আগের এটা অত সুন্দর করে ছিল না। এই ছবিটা তোমাদের আমি দিয়ে দিব। আচ্ছা, এখন টেস্টোস্টেরন সম্পর্কে একটু জানতে হবে। Testosterone is a steroid hormone formed by the interstitial cell of Leydig in the testis. এটা তো আমরা আগেই জানছি যে লেডিক সেল থেকে টেস্টোস্টেরন রিলিজ হয়, আর এই টেস্টোস্টেরনটা কি? স্টেরয়েড হরমোন। The testis secretes
several male sex hormones which are collectively called androgen, including testosterone, dihydrotestosterone and androstenedione. আচ্ছা, টেস্টিস থেকে বলছে যে অনেক ধরনের সেক্স হরমোন আসে, এগুলোকে একসাথে বলা হয় কি অ্যান্ড্রোজেন। অ্যান্ড্রোজেনের মধ্যে কি আছে? টেস্টোস্টেরন, ডাইহাইড্রোটেস্টোস্টেরন অ্যান্ড অ্যান্ড্রোস্টেনিডিয়ন, এগুলো সবগুলোকে একসাথে বলা হচ্ছে কি অ্যান্ড্রোজেন। তাহলে টেস্টোস্টেরনটা কি এক ধরনের স্টেরয়েড হরমোন, যেটা কোথা থেকে আসে? টেস্টিসের ইন্টারস্টিশিয়াল সেলস অফ লেডির থেকে লুটিনাইজিং হরমোনের স্টিমুলেশনের মাধ্যমে আসছে টেস্টোস্টেরন। এখন টেস্টোস্টেরনের ফাংশন, এটা সবসময় জিজ্ঞাসা করা হয়। টেস্টোস্টেরনের ফাংশন জিজ্ঞাসা করলে যে ভাগ ভাগ করে তোমাদেরকে বলতে হবে, মেল ফিটাসে কি ফাংশনের, তারপরে অ্যাডাল্ট মেলে কি, ফিমেলের ক্ষেত্রেও কিছু অ্যাকশন আছে, এগুলো সব বলতে হবে। আচ্ছা, মেল ফিটাসে কি অ্যাকশন আছে? ইট ইজ রেসপন্সিবল ফর দ্য সেক্স ডিফারেন্সিয়েশন। এটাতে আমরা সেক্স ডিফারেন্সিয়েশন যখন করলাম তখনই আমরা দেখলাম যে সেক্স ডিফারেন্সিয়েশনের জন্য কি, সেক্স ডিটারমিনেশন বলছিলাম কি, যে জেনেটিক সেক্স প্যাটার্ন যেটা, সেটাই হচ্ছে সেক্স প্যাটার্নটা তৈরি হওয়াটাই হচ্ছে সেক্স ডিটারমিনেশন, যেটা কখন হচ্ছে? ফার্টিলাইজেশন অফ ওভামের সময় হচ্ছে সেক্স ডিটারমিনেশন। তারপরে কি হচ্ছে যে আফটার 7th উইক অফ ইন্ট্রাইউটেরাইন লাইফে গিয়ে কি হচ্ছে? সেক্স ডিফারেন্সিয়েশন হচ্ছে, গোনাড ফর্মেশন হয়। গোনাডটা যদি মেল টাইপ হয় তখন কি হবে? কি বলছে? আচ্ছা, মেল টাইপ গোনাড যদি হয় তখন সেখান থেকে কি বলছে যে টেস্টোস্টেরন রিলিজের মাধ্যমে কি হবে? সেক্স ডিফারেন্সিয়েশন মানে অ্যাক্সেসরি সেক্স অর্গানগুলি তৈরি হবে। এই জন্য বলছে কি যে টেস্টোস্টেরনের একটা ফাংশনে আমরা কি পেলাম, যে ইট ইজ রেসপন্সিবল ফর দ্য সেক্স ডিফারেন্সিয়েশন। ডিটারমিনেশনের পরে 7th উইকে গিয়ে যখন মেল টাইপ গোনাড ফর্মেশন হবে, সেখান থেকে কি আসবে? টেস্টোস্টেরন রিলিজ হয়ে কি হবে? সেক্স ডিফারেন্সিয়েশন হবে। causes the development of external and internal genitalia and causes the descent of testes। তাহলে মেল ফিটাসের ক্ষেত্রে তিনটা অ্যাকশন আছে, একটা হচ্ছে সেক্স ডিফারেন্সিয়েশনের জন্য রেসপন্সিবল, এক্সটার্নাল আর ইন্টারনাল জেনিটালিয়া ডেভেলপমেন্ট করে, আর একটা হচ্ছে কি ডিসেন্ট অফ টেস্টিসের জন্য ইম্পর্টেন্ট। পরে আসো যে অ্যাডাল্ট মেলে কি কি করে। অ্যাডাল্ট মেলে ওই অ্যাক্সেসরি পিউবার্টির পরে কি করছে? অ্যাক্সেসরি সেক্স অর্গানগুলো ডেভেলপ করছে, develop and maintain secondary sexual characteristics essential for spermatogenesis. It increases protein formation and muscle development. এগুলো যেভাবে আছে ঠিক এইভাবেই বলতে হবে, একদম এইভাবে মুখস্থ করে ফেলবা তোমরা। Testosterone increases bone matrix and causes calcium retention, so it increases the size and strength of bone. It increases the basal metabolic rate and RBC count. It increases the reabsorption of sodium and water. It inhibits LH secretion from the anterior pituitary. যখন টেস্টোস্টেরনের পরিমাণ অনেক বেশি হয়ে যাবে তখন কি করবে? অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে লুটিনাইজিং হরমোন রিলিজটাকে কমাই দিবে, যাতে আর লেডিক সেলকে স্টিমুলেট করতে না পারে, আর টেস্টোস্টেরন অতিরিক্ত তৈরি না হয়, এটাই এখানে বলছে। এরপরে আসো ফিমেলে কি করে। লার্জ ডোজেস অফ টেস্টোস্টেরন হ্যাভিং মাসকুলিনাইজিং অ্যাকশন লাইক enlargement of clitoris, growth of hair on the face, inhibits luteinizing hormone secretion from the anterior pituitary. আচ্ছা, অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকেও তো কি আসে? অ্যান্ড্রোজেন আসে। ফিমেলের অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে অ্যান্ড্রোজেনের পরিমাণ যদি বেশি হয়ে যায় তখন সেক্ষেত্রে কি হবে? এই যে টেস্টোস্টেরনের যে অ্যাকশনগুলা মেলে যেরকম অ্যাকশন, এখানেও সেরকম কি অ্যাকশন করবে? যে মাসকুলিনাইজিং লাইক ইনলার্জমেন্ট অফ ক্লাইটোরিস, গ্রোথ অফ হেয়ার অন ফেস, আর সাথে কি করবে? যে লুটিনাইজিং হরমোন সিক্রেশনটাকে ইনহিবিট করবে।
তাহলে ফিমেলে ইফেক্টগুলো এগুলো, মেলের ক্ষেত্রে যেগুলো আছে এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা হেডলাইনে তোমরা এগুলো মুখস্থ করে ফেলবা। টেস্টোস্টেরনের ফাংশন। আচ্ছা, আর কিছু কি বাদ গেল নাকি এই আইটেমে? এগুলোই তো আছে। আচ্ছা, তাহলে এই আইটেম থেকে ইম্পর্টেন্ট গুলো আরেকবার আমি বলছি, তোমরা কি শুনতে পাচ্ছ তো সবাই? জি ম্যাডাম। আচ্ছা, আরেকবার আমি ব্রিফ করে দিই যে কি কি ইম্পর্টেন্ট থাকে। হ্যাঁ, তাহলে তোমরা এখান থেকে প্রাইমারি সেক্স অর্গান কি, সেকেন্ডারি আর অ্যাক্সেসরি সেক্স অর্গান কি, এটা যাতে কোনোভাবেই ভুল না হয়। প্রাইমারি সেক্স অর্গান জিজ্ঞাসা করলে গড় গড় করে সব বলে দিবা না। প্রাইমারি সেক্স অর্গান ইন কেস অফ মেল টেস্টিস, ইন কেস অফ ফিমেল ওভারি, জাস্ট এইটুকুই। আর অ্যাক্সেসরি আর সেকেন্ডারি গুলো তো তোমরা জানোই। ঠিক পরে যদি পরে জিজ্ঞাসা করে যে অ্যাক্সেসরি, আর যদি জিজ্ঞাসা করে যে রিপ্রোডাক্টিভ অর্গান, তখন প্রাইমারি সেকেন্ডারি ভাগ করে বলবো। আর যদি শুধু প্রাইমারি জিজ্ঞেস করে তখন মেল ফিমেল আলাদা করে বলবে। আচ্ছা, গোনাড কি জিনিস, গ্যামেট কি জিনিস, জাস্ট এক লাইন করে ডেফিনেশনটা শিখবে, যাতে এমনি বাংলায়ও বলতে পারো সেভাবে শিখবে। ক্রোমোজোম সম্পর্কে তোমরা তো জানোই, 46 থাকবে 23 পেয়ার, এর মধ্যে অটোজোম 22, সেক্স ক্রোমোজোম 1 পেয়ার, এটা তোমরা জানো। জিন কি, ক্যারিওটাইপিং কি। এরপরে আসো সেক্স ডিটারমিনেশন আর সেক্স ডিফারেন্সিয়েশন। এটা তো সবসময়ই শর্ট নোট আকারে আসে আর ভাইভাতেও জিজ্ঞাসা করা হয়। টেস্টিস আর ওভারির ফাংশন জিজ্ঞাসা করলে মেইন ফাংশন কি বলবো? টেস্টিসের মেইন ফাংশন হচ্ছে ফর্মেশন অফ স্পার্ম, আর ওভারির মেইন ফাংশন ফর্মেশন অফ ওভা। পিউবার্টি সবকিছু। ফিমেলের ক্ষেত্রে যে এই যে ইভেন্টগুলা, ফার্স্ট ইভেন্ট কি, ওই থেলার কি বলতে হবে, অন্য কিছু বললে হবে না। তাহলে এজ অফ পিউবার্টি থেকে সবকিছু। প্রিকোশিয়াস পিউবার্টি কি জিনিস, তারপরে সেকেন্ডারি মেল ফিমেলের সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স, যেটা মনে হয় 2 নাম্বার আইটেমে আছে। এখানে তোমরা মেলের সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্সটা শিখবে শুধু। আচ্ছা, তারপরে স্পারমাটোজেনেসিসের সবকিছু, এই ফিগারটা সহ। আর এখান থেকে অ্যাজোস্পার্মিয়া, অলিগোস্পার্মিয়া, ক্যাপাসিটেশন, অ্যাক্রোজোমাল রিঅ্যাকশন। আচ্ছা, আর সিমেন সম্পর্কে শর্ট নোট। আর স্পারমাটোজেনেসিসের হরমোনাল রেগুলেশনটা, এই ফিগার। এখানে এই একটা ফিগার আঁকা শিখলেই এই কার্ডের অনেকগুলা জায়গায় তোমরা ফিগার দিতে পারবা। রেগুলেশনের এই ফিগারটা শিখবা, আর ওদিকে কি স্পারমাটোজেনেসিসের স্টেপস। তারপরে ক্রিপ্ট অর্কাইডিজম, এটা কিন্তু সবসময় আসে। আচ্ছা, মেলের সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স, এটা তো শিখবা। টেস্টোস্টেরনের ফাংশন, টেস্টোস্টেরনটা কোন সেল থেকে আসে, কার স্টিমুলেশনের মাধ্যমে,